الذي تفرون منه فإنه ملاقيكم রব্বুল আলামিন বলেন, শুনে নাও, মৃত্যু থেকে তোমরা কখনোই রক্ষা পাবে না। নিশ্চয়ই মৃত্যু তোমাদেরকে গ্রেফতার করে ফেলবে। মৃত্যু তোমাদেরকে গ্রেফতার করবে। মৃত্যু আমাদেরকে গ্রেফতার করবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। পৃথিবীর একটা অপরাধী মানুষ যদি অপরাধ করে, তার জন্য মামলা করা হয়, তার জন্য রিপোর্ট করা হয়, তার জন্য পিছনে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়, অন্যায় করলে তাকে ধরে নিয়ে গিয়ে শায়েস্তা করা হয়, জেলখানায় রাখা হয়, অন্যায় করলে তারে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, অন্যায় করলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়, দেহচ্ছেদ করা হয়, গুলি করা হয়, মেরে ফেলা হয়। আল্লাহর নবীজি কোরআন থেকে বলেন, মৃত্যু তোমাদেরকে একদিন পাকড়াও করবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচবে না। মালাকুল মাউত একদিন নিশ্চয়ই তোমাকে গ্রেফতার করবে। গ্রেফতারটার উচ্চ শাস্তিটা হলো জায়গা চেঞ্জ করতে হবে। জায়গা চেঞ্জ করার জন্য নিশ্চয়ই আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিটা যদি ভালো হয়, আল্লাহ পাক পরের আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা সকল, যেহেতু পৃথিবীতে জন্মেছ, তুমি এই পৃথিবীতে এসেছ, এজন্য তোমাকে একটা জায়গায় পৃথিবীতে এসেছ, আর একটা জায়গায় যেতে হবে। এই পৃথিবীতে যা কিছু করো না কেন, যতই অট্টালিকা তৈরি করো না কেন, জমিন এবং আসমানে যে কোনো জায়গায় তুমি লুকাও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতা দিয়ে তোমাকে পাকড়াও করব। সেই পাকড়াওটা হলো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। সেই পাকড়াওটা হলো মৃত্যু। এই মৃত্যু থেকে কেউ রক্ষা পাবে না। মুহররম মাসে চতুর্থতম এটি আমল মৃত্যু সম্পর্কে স্মরণ করে দেওয়া। এই মৃত্যু থেকে তোমরা কেউ রক্ষা পারবে না। মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে। মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে তাফসীরের হাওলায়, তাফসীরের কিতাবে সুন্দর করে পাওয়া যায়, ডান পাশে টিকা লেখা তাফসীরে, আরবি সাহিত্যের একদম আরবি ভাষাভাষীর ডান পাশে আরবি ব্যাখ্যাগুলো লেখা। আরবি লেখাগুলো হয় ডান পাশ থেকে শুরু, আর বাংলা ইংলিশ লেখাগুলো হয় বাম পাশ থেকে শুরু। যেহেতু এগুলো বাম, আর ঐশীবাণী যেহেতু গান আল্লাহর পক্ষ থেকে, এগুলো ডান পাশ থেকেই লেখা হয়। যাই হোক, তাফসীরের মধ্যে পাওয়া যায় এই আয়াতখানা পড়ার পরে এখানে একটা সরাসরি ওয়াজ এসে যায়। সেটি হলো একটা আলোচনা আসে এই মৃত্যুর থেকে বাঁচার জন্য দাউদ ইবনে সুলাইমান আলাইহিস সালামের একটি ছোট্ট একটি ইতিহাস। দাউদ ইবনে সুলাইমান আলাইহিস সালাম, তিনি ওনার আমলে অনেকগুলি বিবাহ করা যাইছিল। উনি নিজে স্বয়ং 100টা পর্যন্ত বিবাহ করে ফেলেছে। কোনো কেতাবে পাওয়া যায় 100 থেকে 400 বিবাহ করে ফেলেছে। যাই হোক, তখনকার শরীয়তে সেটা ছিল। দাউদ ইবনে সুলাইমান আসরের নামাজ পড়ে তিনি মসজিদের বারান্দায় পাশে দাঁড়িয়ে আছেন। একটা লোক অনেক দূর থেকে তার কাছে দৌড়িয়ে আসছেন। এমন দৌড় দিয়েছেন, থামার পরে লোকটি নিঃশ্বাসের সমস্যা হচ্ছে। লোকটির নিঃশ্বাসে সমস্যা হচ্ছে।
দাউদ ইবনে সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার তোমার, তুমি কেন এভাবে তুমি দৌড়ে আমার কাছে চলে আসলা, এখানে থামলা কেন? আল্লাহর বান্দা ওই গোলাম তিনি দাউদ ইবনে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর হুজুর, শুনুন